আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সকালবেলায় এরকম বাহিরের পরিবেশ দেখতে যে কত ভালো লাগে। রোদময় খুব সুন্দরই একটা দিন। আলহামদুলিল্লাহ আরেকটা দিন আমরা পেলাম। তো বাহিরের ভিউটা কিন্তু খুব ভালো লাগছিল। আর এই ছাদটা পরিষ্কার করা হয়েছে এজন্য আরও বেশি ভালো লাগছিল। তো ঝলমলে রোদের কারণে কিন্তু গাছগাছালিগুলো আরও বেশি সুন্দর লাগছিল। তো যেহেতু শীত পড়ে গেছে আর শহরে তো এখন হালকা হালকা শীত। তো দেখা যায় যে ফ্যান একবার ছাড়তে হয় কিংবা বন্ধ করতে হয়, এইরকমই আর কি চলছে। তো যাই হোক হয়তো কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে ঢাকা শহরে। তো আজকে মেয়ের রুমের পর্দাগুলো আর কি ধুয়ে দেব। তো আমি পর্দাগুলো খুলে নিচ্ছিলাম সকাল সকালই। তো বাহিরের পরিবেশটা দেখে খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম। আর এই তো বাহিরের পরিবেশ দেখে এখন কিন্তু কাজে লেগে গেছে। তো সকালবেলায় নাস্তা করেছি, নাস্তা বানিয়েছি। আর সংসারের কাজ যেহেতু প্রতিদিনই করা লাগে, আজও কেন বাদ থাকবে। তো এই তো আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো পর্দাগুলোকে খুলে নিচ্ছি আর আমার কাজের খালা আসবে। তো আমি চেষ্টা করি সব সময় যে উনি আসার আগেই আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখি। আর খালা যেহেতু অসুস্থ খুব বেশিও ধুতে পারে না, তো কম কমই আর কি কাপড় চোপড় ভিজায়। তো আজকে শুধু পর্দায় ধুয়ে নেব। তো এই তো এক জানালা খুলে নিয়েছি, এখন এই জানালাতেও খুলে নিচ্ছি। আর যেহেতু আমার পর্দাগুলো হালকা সিল্কের, তো ধুতে কিন্তু খুব কষ্ট হয় না। এগুলোকে একটু ভিজিয়ে রাখলেই ভালো পরিষ্কার হয়ে যায়। আর ভারী পর্দাগুলো দেখা যায় যে ময়লা যেহেতু একটু আটকে থাকে, তো ওগুলো কিন্তু ধুতেও কষ্ট হয়। আর আমি সবসময় একটু জিনিসপত্র সহজ রাখারই চেষ্টা করি। তো কাপড়-চোপড় ভিজিয়ে রেখে এই যে এখন রান্না করার কাজে লেগে গেছি। দুপুরে রান্না করব। তো ১ম এ আমি আগে ভাতের চালটা ধুয়ে দিচ্ছি। আর সবজির মধ্যে আজকে সিম দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করব আর শাক ভাজি করব। আ এতেই হয়ে যাবে। তো এই তো দুপুরবেলায় রান্না করলে কিন্তু একটা সমস্যা, গ্যাসের পরিমাণটা কমে যায়। তখন আমাকে ম্যাস লাইট দিয়ে আর কি গ্যাসটা জ্বালিয়ে নিতে হয়। তো যাই হোক এই তো আগুনটা জ্বালিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কি কম আঁচ জ্বলছে। তো যাই হোক এইভাবে একটু একটু জ্বালেই কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে। তো এই তো আমি ভাতটাকে রান্না করে একদম কমপ্লিট করে ফেলেছি। তারপরে আর কি সবজি রান্না করতে চলে যাব। তো আমি আগে মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার বাসায় কেন জানি না একটু ভেজে আর কি সবজি রান্না করলে সবাই খুব পছন্দ করে। তো উম না ভেজে রান্না করলেও পছন্দ করে, কিন্তু ভেজে রান্না করলে একটু বেশি পছন্দ করে। এইজন্য আর কি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি।
তো এই তো চুলায় কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি যে তেলে মাছটা ভেজে নিয়েছি সেই তেল দিয়ে আর কি রান্নাটা করে ফেলবো, যেহেতু মাছ ভাজার তেল। তো এটাও কিন্তু অনেকটা স্মেল হয়। তো এই তো আমি একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নরম করে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো এই তো আমি সিম আলুগুলো কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই তো এখন আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে-চেড়ে মশলাগুলো দিয়ে দেব। আসলে রেসিপি শেয়ার করার মতো এরকম কিছুই নেই। শুধু আমি যে সাধারণ নিয়মে রান্নাগুলো করি, সেটাই আরকি আপনাদের কাছে শেয়ার করি। কারণ আমি জানি আমার অনেক ইউটিউবার আপু আছে যারা পাকা রাঁধুনি এবং অনেক সুন্দর, সুন্দর রান্নাও করতে পারেন। তো আমিও কিন্তু ওই আপুদের কাছ থেকে অনেক রকমের রান্নাগুলো শিখি। তো আর চেষ্টা করি সহজভাবে যাতে রান্না করা যায়। কারণ রান্না সহজ হলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না শেষ করা যায়। আর আ মানে বোরিংটাও লাগে না। তো প্রতিদিন তো আমাদের রান্নাবাড়া করতেই হয়। তো মাঝে, মাঝে কিন্তু রান্না করতেও খারাপ লাগে। মানে ইচ্ছে করে না। তো জানি না কোন, কোন আপুর এরকম হয়। তবে আমার কিন্তু মাঝে, মাঝে এরকম হয় যে সংসারের কাজকর্ম, রান্নাবাড়া কোনো কিছুই করতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক আমি কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরেই তো ঝোলের জন্য পানি দিয়েছি। তো এই যে আমার যখন ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো এক চুলায় ঝোলের তরকারিটা হচ্ছে, আর এই যে পাশের চুলায় আমি এখন শাকটাও ভেজে নেব। তো শাকের জন্য আরকি পেঁয়াজ আর রসুনগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছিলাম। তো রসুনগুলোও আরকি ছেঁচে নিয়েছি। তো এখন ভালো করে ভেজে শাকটা দিয়ে দেব। তো শাকটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছি। তো পেঁয়াজ রসুনগুলো যখন একটু লাল, লাল হয়ে এসেছে, এ পর্যায়ে কিন্তু আমি এখন শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো এত নরম ছিল কি বলবো। ওইরকম কিন্তু আমার কোনো মানে বেশিক্ষণ সিদ্ধই করা লাগেনি। খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকের শাকটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর আমি কিন্তু কখনোই শাকের পানিটা ফেলে দেই না। কারণ শাকের পানির মধ্যেই কিন্তু সব ভিটামিন থাকে। তো এই তো আমি এখন শাকটা একদম ভালো করে নেড়েচেড়ে এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শাকটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর আম বাচ্চারাও কিন্তু খুব মজা করে শাক খেয়েছে। আর এই যে এদিকে আমার তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো তরকারিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এইবার সিম খেতে খুব ভালো লেগেছে। এর আগে যতবার সিম এনেছে খেতে অতটা ভালো লাগেনি। আর এই যে কাজের খালা কিন্তু কাপড়-চোপড়গুলো মানে পর্দাগুলো ধুয়ে দিয়ে গেছে। তো এগুলো কিন্তু পানি ঝরে গিয়েছিল। এগুলো ওয়াশরুমেই ছিল। তো আমি এখন আর কি মেলে দিয়েছি। তো যাই হোক আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।